জানাজায় অংশ নিয়েছেন এমন একজন নেতা যিনি পায়ে ডান্ডা বেড়ি পরা। এটা কোনো কথা হলো? এই একই ভিডিওগুলি তো করছে, তো আমরা কি প্রত্যেকটা আমলে একই ধরনের ভিডিও করতে থাকবো? তখন কেন করছি এটা অমানবিক, এটা নিন্দনীয়, এটা উচিত না। বাবা মারা গেছে, ছেলে যত বড় অপরাধী হোক না কেন, তাকে প্যারোলে মুক্তি দিয়ে তাকে নিরাপত্তা পাহারায় যতটা সম্ভব তাকে হাত কড়াও পর্যন্ত পরানো যেতে পারে। আমি মনে করি যে সেটাও উচিত হবে না। এটা একটা মর্মান্তিক একটা বিষয় যে বাবা মারা গেছে, মা মারা গেছে, প্যারোলে মুক্তির বিধান আছে, কিন্তু সেই বিধানে যদি সেই জানাজায় আসলো ডান্ডা বেড়ি পায়ে দিয়ে, কেমন একটা অমানবিক কর্মকাণ্ড। পুলিশের কি মানে একজনকে নিরাপত্তা দিতে পারে না? গাড়িতে করে নিয়ে আসবে, জানাজায় অংশ নেবে, আবার গাড়িতে করে নিয়ে যাবে। এই ডান্ডা বেড়ি পরায় এটা তো সেই আগের সরকারের যে অমানবিক সরকার ছিল, ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সরকারের নীতিকেই সমর্থন করা হলো। তাহলে পরিবর্তনটা কি হলো? তাহলে তখন আমরা প্রতিবাদ করছি, আমি প্রতিবাদ করছি, আমরা না বলি বরং আমি আমার দায়িত্বটা নিই, আমার নিজের মনে আছে। তো এখনো কিন্তু সেই কাজটা হলো। ইউনূস সরকারের আমলে হয়েছে, এখন তারেক সরকারের আমলেও হয়েছে। তাহলে পরিবর্তনটা কোথায়? আমরা তো পরিবর্তন চাই, একটা মানবিক বাংলাদেশ চাই। এটা তো তারেক রহমান নিজে ঘোষণা করছে। তাহলে উনি যখন ঘোষণা করছে, তার প্রশাসন, ঝালকাঠির প্রশাসন এটা কেন অনুসরণ করলো না? এটা আমার প্রশ্ন। খবরটা এরকম, ঝালকাঠি নলছিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কারাবন্দী এক নেতা প্যারোলে মুক্তি পেয়ে তার বাবার জানাজায় অংশ নিয়েছেন। এই সময় তিনি পায়ে ডান্ডা বেড়ি পরানো অবস্থায় ছিলেন। ছাত্রলীগের ওই নেতার নাম রাকিবুল ইসলাম জমাদ্দর, বয়স মাত্র 25। তিনি উপজেলা সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। এমন কোনো বড় পদ না, একটা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক, কি দাম আছে এগুলির। যাই হোক, তার বাবা মারা গেছে, পরে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নিতে স্বল্প সময়ের জন্য প্যারোলে মুক্তি পান রাকিবুল। জানাজায় পায়ে ডান্ডা বেড়ি পরানো অবস্থায় অংশ নেন ছাত্রলীগ নেতা রাকিব। পরে নির্ধারিত সময় শেষে রাতে পুলিশি পাহারায় তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়। খবরটা হচ্ছে এইটুক, কিন্তু এই খবরের মধ্য দিয়ে যেটা দেখা গেল যে ওই হাসিনার আমলে ঘটনা, ইউনূস সরকারের আমলের ঘটনা আর এই সরকারের আমলের ঘটনা একই। তো ওই সময় আমি দেখতাম যে হাসিনা সরকারের আমলে ছাত্র দল বা যুব দলের কোনো নেতাকে নিয়ে এসে যখন এই ঘটনা ঘটাতো, তখন ভিডিও করতাম। সেই ভিডিওগুলো যখন আপ হতো, প্রচুর মানুষ দেখতো এবং নিন্দা জানাতো। তো এখনো তো আমার এই ভিডিওটা আপ হবে, এখনো তো মানুষ একইভাবে নিন্দা করবে, নিশ্চয়ই কেউ প্রশংসা করবে না। তাহলে এই বিষয়গুলো কি পরিবর্তন আনা সম্ভব না? এটা আমি বিশ্বাস করি। 1 সপ্তাহ মতো গেছে এই সরকারের, তো পরিবর্তন হয়তো আসবে, কিন্তু সিগন্যাল তো আগেই দিয়ে দিছে। তারেক রহমান তো বলছে যে আমরা একটা মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ চাই। তাহলে সেই অনুযায়ী যে এই কাজগুলি যেইভাবে আনা হলো আসামিকে, এটা যে ঠিক না, এটা কি বুঝতে খুব অসুবিধা হচ্ছে প্রশাসনের? নাকি একেবারে লিখিতভাবে বলতে হবে যে এই কাজগুলি করা যাবে, এই কাজগুলি করা যাবে না? বিষয়টা কি? প্রশ্ন থাকলো আমার।